কেন একবারও এই যে যুবক ভাইরা বাবারা আপনাদের কাছেও বলি, জীবনের এই লম্বা হায়াতে কেন একবারও মনে হলো না যে আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চুল মুবারক কেমন ছিল, ওনার চেহারা কেমন ছিল, কত জামা বদলাইলা, কত প্যান্ট বদলাইলেন, একবারও কেন ভাবলেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? আপনি কেমনে নবীকে ভালোবাসেন, কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন? বলেন না ভাই, জীবনে একবারও মনে হলো না, একবারও ভাবলেন না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখতেন? কেন মনে হলো না? কেন কেন দাড়ি কাটলেন? কেন এই শার্ট প্যান্ট এটাকেই জীবনের একমাত্র পোশাক বানায় নিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবারও মনে হয় নাই? সাহাবায়ে কেরামের কথা একবারও মনে হয় নাই? আহা, আয় হায়, ভাবেও না, ভাবেও না। নির্দিষ্ট কিছু খাদ্য খাবার, জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি, হ্যাঁ, এটাই নবীর প্রেম না। আপনি আমার দলভুক্ত হইয়েন না, আপনারে আমি দলভুক্ত কোন, আমি এনে কোনো কর্মী বানানোর জন্য, সদস্য বানানোর জন্য আসি নাই, আমি কোনো ফরম নিয়ে আসি নাই। আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই, কিন্তু আপনি ইনসাফের সাথে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক জিলাপি, বিরিয়ানি আর খিচুড়ির মাধ্যমে নাকি ইত্তেবা, অনুসরণের মাধ্যমে? বলেন না। তো সেটা কখন শুরু করব? আগামী কোন বছর থেকে আপনি মেসওয়াক শুরু করবেন? এই মেসওয়াক করা কোন বছর থেকে শুরু করবেন আমারে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করে রবিউল আউয়াল মাসে সোমবার, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, বুখারী শরীফের হাদিস, নবীজির শেষ আমল এই পৃথিবী থেকে যাওয়ার সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী শেষ যেই কাজটা করতে করতে বিদায় নিছেন সেটা হলো নবী মিসওয়াক করছেন। বুখারীর হাদিস। কি রে ভাই, আমি বাগাবাগি ফাটাফাটি বলার দরকার কি আমার? আমনে আমনের জায়গা থেকে আমল করেন না, আমনে আমার ফিসাবের মুরিদনের দরকার নেই। কথা বুঝেন নাই? আমনে আমার কাছে মুরিদনের দরকার নাই, আমনে আমনের জায়গাতে থাকেন। কিন্তু আপনি আগে এটা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কখন থেকে আমল করবেন? এটা বলেন। শুনুন, কোন দিন বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন দস্তরখানে সমান জায়গায় বিছিয়ে খানা খাইছেন। সেটা আপনি কোন দিন, আপনি ডাইনিং টেবিল আর চেয়ার থেকে নামবেন কোন দিন? বলেন, কোন দিন শুরু করবেন? এজন্য দয়া করে বাপ, প্রত্যেকের কাছে বলতে চাই এ কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পোশাক, সাহাবীদের মতো পোশাক পরবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেটা শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন, সেটা আপনি শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন হালাল খাইতেন, আপনি হালাল খাবেন কোন দিন? সুদ ছাড়বেন কোন দিন? ঘুষ ছাড়বেন কোন দিন? ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন? মিথ্যা বলা ছাড়বেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন। আপনি নাচ দেখা, গান দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাটক দেখা, জিনা করা, ব্যভিচার করা, অসভ্যতা করা, এটা ছাড়বেন কোন দিন? বলেন আমারে। হ্যাঁ, নবীর ভালোবাসা মামুর বাড়ি, হ্যাঁ, আপনার নানার বাড়ি আর মামুর বাড়ি, আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর ইশক মোহব্বতে আপনি বাইসা যাইবেন। চেহারায়, সুরতে, আমলে, আখলাকে, জিন্দিগির কোথাও রাসূলুল্লাহ সাহাবীদের তরিকা থাকবে না।
আপনি নবী প্রেমিক হবেন, এত বড় মিথ্যা নিজের জন্য ফয়সালা করেন, নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাপ, নিজের এত বড় ক্ষতি করেন না। অনুরোধ আমার ছেলেদেরকেও বলি, বাপ এই যৌবন, এই বয়স আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি, দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দেই। তাহলে আল্লাহ তাআলা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন, আল্লাহর কসম, শুধুই আল্লাহ তাআলার বন্দেগীর জন্য। যুবক মানে যৌবনের এই শক্তি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আপনারা ভাবেন তো, কারো যদি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় 6 বার 7 বার পেটে অসুখ হয়, পায়খানায় যায়, এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার শুয়ে দেয়, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো কেন বড়াই করছেন? আপনার কি হইছে? আপনার তো হাত খুললে গেছে, না পাও খুললে গেছে, না নাক ফুরে গেছে, কিচ্ছু তো হয় নাই। পায়খানা না বাইরিছে, দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের থেকে বাইরিছে। তুই বেটা এত দুর্বল, সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুত্তা লাও, তুমি নি মাতবরি দেখাও। এই অপদার্থ, তুমি অহংকার করো কেমনে? কথা বলেন, আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা, এটার কাছে আমি এত দুর্বল? আমার কি বড়াই করা সাজে? তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা, আমাদের শক্তি সবল, এটা তো আল্লাহর দান। কার দেওয়া বলেন না? আল্লাহর দান। আল্লাহর দেওয়া সেই শক্তি, আল্লাহর দেওয়া সেই বল, আল্লাহর দেওয়া সেই সাহস, আল্লাহর দেওয়া সেই যৌবন, আমার ভাই কেন না ফরমানের মধ্যে ব্যয় করে? কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এই কোরবানি সম্পর্কিত উদাহরণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই যে যেখান থেকে কোরবানি শুরু, আদম আলাইহিস সালামের 2 ভাই আর 2 ছেলে, হাবিল কাবিল, জানেন না আপনারা? আমি পুরো ঘটনা বলতেছি না। তো আল্লাহ তাআলা 2 জনকে বলছে কোরবানি দিতে, এই প্রথম কোরবানি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির হুকুম নির্ধারণ করেছি, একেবারে প্রথম থেকে, আদম আলাইহিস সালামের জামানা থেকে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, আদমের 2 সন্তানের কোরবানির ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান, কোরআনে আছে। তো এই আদমের 2 ছেলে হাবিল কাবিল, ইজ কাররাবা কুরবানান, আল্লাহ বলেন তারা 2 ভাই যখন কোরবানি দিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, আলাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, এই কথাটা খেয়াল করেন, কথাটা শুনেন। যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল, আর যার কোরবানি কবুল হয়েছে তার নাম কি? হাবিল। তো এই কাবিল, যার কোরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলব। নাউজুবিল্লাহ, এই কথাটা একটু খেয়াল করেন। কাবিল বলল, আমি তোকে মেরেই ফেলবো, হাবিলকে বলছে আমি তোকে মেরেলাম। মানে কি? মানে হইল, আমি যেই নারীর প্রতি আসক্ত, নারীর লোভ, আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনে, এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করি। মূল কথা হইল এটা, নারীর লোভ কাবিলকে এ কথা বলাই ফেলছে, আমি তোকে মেরে ফেলবো, বিয়ে আমি করবই, আমি এই নারীকেই বিয়ে করব। অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে 1 নম্বরে সরাসরি আল্লাহ, কারণ এটা আল্লাহর হুকুম। বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে, কাবিল তার উল্টাটা করছে, চাচ্ছে, তাহলে এটা প্রথম কার হুকুম?
2 নাম্বার, আদম আলাইহিস সালাম উনি একজন নবী কিনা, তাহলে এটা নবীরও হুকুম। 3 নাম্বার, আদম আলাইহিস সালাম এই কাবিলের বাপ কিনা, এটা বাবারও হুকুম। 4 নাম্বার, কোরবানি করো দোনোজনে, যারটা কবুল হবে তার সে বিয়ে করবে, এটা হলো আল্লাহর বিধান, মানে শরীয়ত। এটা কি শরীয়ত। এই কাবিল, এই নাফরমান নারীর লোভে সে বলল, আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের কথাও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই বিয়ে। খেয়াল করছেন? নারীর আসক্তি, নারীর লোভ, হারাম প্রেম, হারাম ভালোবাসা তারে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে। সে বলতেছে আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের হুকুমও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই চাই। এই আজকের যুবক, আজকের নওজোয়ান ছেলে মেয়েদের হালাত এটা। আমি আল্লাহকে মানি না, আমি রসুল মানি না, আমি মা বাবার সম্মান ইজ্জত, বংশের মর্যাদা, গ্রামের ইজ্জত কিচ্ছু মানি না। আমার দরকার আমার মোবাইল, আমার অশ্লীল ছবি, অবৈধ প্রেম, হারাম ভালোবাসা, কোনো মেয়ের সম্পর্ক, জিনা ব্যভিচারের সুযোগ, অশ্লীলতা, বেহায়াপনা, পার্ক, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র, হোটেল মোটেল, অথবা কোনো চিপা গল্লি, অথবা গোপন কোনো অসভ্য জায়গা। আমার দরকার নারী, আমি আল্লাহ মানি না, রসুল মানি না, মা বাপ মানি না, শরীয়ত মানি না, আমি চাই নারীর আসক্তি। এই জন্য যুবক নামাজও পড়ে না, রসুলের বিধানও মানে না, মা বাপের সম্মানের দিকেও খেয়াল করে না, বংশ মর্যাদা, এলাকা, ইজ্জত কিচ্ছু নাই। তার কথা হলো আমার দরকার হলো নারী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেন একবারও, এই যে যুবক ভাইরা, বাবারা, আপনাদের কাছেও বলি, জীবনের এই লম্বা হায়াতে কেন একবারও মনে হলো না যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চুল মুবারক কেমন ছিল, ওনার চেহারা কেমন ছিল, কত জামা বদলাইলা, কত প্যান্ট বদলাইলেন, একবারও কেন ভাবলেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? আপনি কেমনে নবীকে ভালোবাসেন? কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন? বলেন না ভাই। জীবনে একবারও মনে হলো না, একবারও ভাবলেন না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখতেন? কেন মনে হলো না? কেন কেন দাড়ি কাটলেন? কেন এই শার্ট প্যান্ট এটাকেই জীবনের একমাত্র পোশাক বানায় নিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবারও মনে হয় নাই? সাহাবায়ে কেরামের কথা একবারও মনে হয় নাই? আহা, আয় হায়, ভাবেও না, ভাবেও না। নির্দিষ্ট কিছু খাদ্য খাবার, জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি, হ্যাঁ, এটাই নবীর প্রেম না? আপনি আমার দলভুক্ত হইয়েন না, আপনারে আমি দলভুক্ত কোন, আমি এনে কোনো কর্মী বানানোর জন্য, সদস্য বানানোর জন্য আসি নাই, আমি কোনো ফরম নিয়ে আসি নাই। আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই, কিন্তু আপনি ইনসাফের সাথে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক জিলাপি, বিরিয়ানি আর খিচুড়ির মাধ্যমে নাকি ইত্তেবা, অনুসরণের মাধ্যমে? বলেন না। তো সেটা কখন শুরু করবে?